স্টেট সিকিউরিটি ডিপার্টমেন্টের গাড়ি চলে এসেছে। তখন সে সেরিকে বলে আর কোনো উপায় নেই, আমাদের প্যারাশুট নিয়ে এখান থেকে পালাতে হবে। এটা বলেই তারা দৌড়াতে থাকে আর পাহাড়ের ধারে এসে সেরিকে জড়িয়ে ধরে লাফ দেয়। এরপর প্যারাশুট নিয়ে তারা সেখান থেকে দূরে যেতে থাকে। তখন সেরি বলে আমি অনেক রেগেছিলাম। রি বলে আমি জানি। অন্যদিকে সেখানে জোচুল গ্যাং চলে আসে, কিন্তু তারা সেখানে কিছুই খুঁজে পায় না। এরপর জোচুল গ্যাং ম্যানবুকের কাছে আসে। ম্যানবুক তাকে বলে ক্যাপ্টেন রি আর তার ফিয়ন্সে পিয়ংইয়ং না গিয়ে আজ সকালে বাড়ি ফিরেছে। জোচুল গ্যাং বলে কেন? ম্যানবুক বলে আমি এখনো শিওর না, শিওর হয়ে জানাবো। তখন জোচুল গ্যাং ম্যানবুককে কিছু টাকা দিয়ে বলে এই টাকা দিয়ে তোমার ছেলের জন্য কিছু মাংস কিনে নিয়ে যাও। এরপর ম্যানবুক সেই টাকা নিয়ে দোকানে যায় কিছু মাংস কেনার জন্য। একটু পরে সেখানে ক্যাপ্টেন রিও চলে আসে। ম্যানবুক যখন দোকানদারকে টাকা দিতে যাচ্ছিল, একটা চোর এসে তার হাত থেকে মানি ব্যাগ নিয়ে পালাতে থাকে। ক্যাপ্টেন রি তার পিছু করে আর দেখে তারা পুরো একটা দল। ক্যাপ্টেন রি তাদের সবাইকে মেরে মানি ব্যাগ নিয়ে ম্যানবুককে ফিরিয়ে দেয়। অন্যদিকে সেরিকে দেখানো হয় ক্যাপ্টেন রি এর সাথীদের সাথে বসে সে আগে কিভাবে কি করতো সেটা বলতে থাকে। তখনই দুজন মহিলা সেরিকে ইয়নহের জন্মদিনের দাওয়াত দিতে আসে। ইয়নহে হলো ক্যাপ্টেন রি এর যে সিনিয়র কর্নেল রয়েছে তার স্ত্রী। কিন্তু সেরি তাদের বলে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ, বাট আমি যেতে পারবো না। এটা বলে সে ভিতরে চলে আসে। অন্যদিকে ট্রায়াল ব্যুরো সে কর্নেল আসে জোচুল গ্যাং এর কাছে আর তাকে বলে আমি ক্যাপ্টেন রি এর কাছে ক্ষমা চাইতে এসেছি। কিন্তু জোচুল গ্যাং তাকে বলে তার কোনো দরকার নেই, আর তোমার যে কাজিন আছে ডিভিশন 11-এ তার কাছ থেকে আমার কিছু হেল্প লাগবে। সো আমি তোমার গাড়িতে পিয়ংইয়ং যাবো, তার সাথে আমার মিটিং ফিক্স করো। এদিকে সেরি ভাবছিল ক্যাপ্টেন রি এর কোনো পাওয়ার নেই, এজন্য সে তার সাথীদের জিজ্ঞেস করে কোনো রাস্তা কি নেই যেটার মাধ্যমে ক্যাপ্টেন রি এর প্রমোশন হতে পারে। তারা বলে একটা রাস্তা আছে, প্রেফারেন্সিয়াল স্টার। সেরি বলে এটা কে দেয়? ইয়ংডং বলে সিনিয়র যে কর্নেল রয়েছে তার হাতে এই প্রেফারেন্সিয়াল স্টার রয়েছে, কিন্তু তিনি তো ক্যাপ্টেন রি কে পছন্দই করেন না। তখন ইয়ানসেরির মনে পড়ে আজ তো সিনিয়র কর্নেলের ওয়াইফের জন্মদিন। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি সিইওক আর ইয়নকে যারা ইয়নহের বার্থডে পার্টির দাওয়াত দিচ্ছিল তারা সবার বার্থডে গিফট চেক করতে থাকে। তখন সেখানে সেরি চলে আসে আর তাদের সাথে ইয়ং এর বাড়িতে চলে আসে। সেখানে